নমস্কার বন্ধুরা বন্ধুরা এই লকডাউনের মন্দার পর থেকে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কিন্তু লালবাতি জ্বেলে দিয়েছে। বহু পুরাতন প্রাচীন ব্যবসা কিন্তু সেগুলো লালবাতি জ্বলে গেছে। বহু নতুন কনসার্ন মুখ থুবড়ে পড়েছে। যারা ব্যবসায় টিকে রয়েছেন তাদের অসম্ভব পরিশ্রম করতে হচ্ছে, নিত্য নতুন উদ্ভাবনী শক্তি তাদের প্রয়োগ করতে হচ্ছে নিজেদের ব্যবসাকে চালিয়ে যাওয়ার জন্য এবং সফলতার দিকে যাওয়ার জন্য। বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 3 লেয়ার টার্টল, অর্থাৎ 3টি তলা বিশিষ্ট একটি কচ্ছপ। তো এটি আপনারা কিভাবে ব্যবসার উন্নতিতে ব্যবহার করতে পারেন। আপনাদের বিজনেস হাউসে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে এটিকে আপনারা রাখবেন, যেখানে লক্ষ্মী গণেশ রাখেন তার পাশে উত্তর পূর্ব কোণে বা উত্তর দিকে, এবং সেটিকে অবশ্যই রাখবেন একটি মেটাল বা তামার পাত্রের মধ্যে। এবং এটিকে যেরকম ভাবে আপনারা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণুর আপনারা যেরকম পুজো করেন, গণেশ লক্ষ্মী বিষ্ণু এভাবে, সেভাবেই কিন্তু আপনারা এটির চারপাশে একটু ধূপ বা একটি বাতি জ্বালিয়ে দেবেন। কারণ মাথায় রাখবেন আমাদের পৌরাণিক গল্প অনুসারে, পৌরাণিক মিথ অনুসারে বিষ্ণু কিন্তু এই কুর্ম অবতার ধারণ করেছিলেন, যেটিকে বাংলায় কচ্ছপ বলা হয়। তার উপর তিনি মানে ডুবে যাওয়া পৃথিবী তিনি ধারণ করেছিলেন। সুতরাং কচ্ছপকে কোথাও না কোথাও আমাদের হিন্দু মাইথোলজিতে বিষ্ণুর প্রতিমূর্তি মনে করা হয়। সেই হিসেবে লক্ষ্মী দেবীর পাশে কিন্তু এই 3 লেয়ার টার্টল বা কছুয়া আপনারা বসাতে পারেন। দ্বিতীয় সিম্বলটিতে আমি আসব। এটি আপনারা আগেও আমার হাতে দেখেছেন, আপনারা দেখুন এটি ডবল ফিশ সিম্বল এবং সঙ্গে কিন্তু নৌকোর মতো জিনিসটা রয়েছে। তো সুতরাং এই জিনিসটিকেও আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়ালে বা আপনাদের বাড়িতে আপনারা উত্তর দেওয়ালে কিন্তু আপনারা সেক্ষেত্রে এটাকে টাঙিয়ে দেবেন, এবং সেটি শুক্রবার বা বৃহস্পতিবার হলে সব থেকে ভালো হয়। এবং এটির জন্য আর কোনো নিয়ম পালন করার দরকার নেই, কিন্তু ভক্তি বিশ্বাস অর্থাৎ বিলিফ সহকারে কিন্তু আপনারা এটিকে টাঙাবেন। দেখবেন ধীরে 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 আপনাদের বিজনেসে কিন্তু ডেভেলপমেন্ট করবে। বন্ধুরা আপনারা কখনো কি খেয়াল করেছেন কোনো চাইনিজ রেস্টুরেন্টে খেতে গিয়ে বহু সময় আপনারা এই জিনিসটিকে কিন্তু দেখেছেন। এবং একটা জিনিস কিন্তু আপনাদের বলি, আপনারাও নিশ্চয়ই বুঝে দেখবেন, কারণ কোনো চাইনিজ রেস্টুরেন্ট সেটা বিশাল আকারের হোক, কলকাতা বা মেট্রো সিটিজের হোক, বা আপনার বাড়িতে পাড়ার মোড়ে ছোট্ট চাইনিজ রেস্টুরেন্টটি বিক্রি কিন্তু নেহাত কম না, এবং অন্য রেস্টুরেন্টকে কিন্তু বিক্রিতে টেক্কা দেয় চাইনিজ রেস্টুরেন্ট। এবং যে নৌকার সিম্বলটি আমি দেখালাম, দিস ইজ কল্ড ইনগট। এই ইনগটগুলি কিন্তু সমস্ত চাইনিজ রেস্টুরেন্টে আপনারা টাঙানো এবং ঝোলানো অবস্থায় দেখবেন। যদি কম্পাস ফেলে দেখতে পান, দেখবেন এগুলো কিন্তু উত্তর দিকে প্লেসমেন্ট করা হচ্ছে। সো আমি একটা জিনিস বিশ্বাস করি বন্ধুরা, ইস্ট অর ওয়েস্ট, বেনিফিট ইজ দ্য বেস্ট। যে জিনিসে আপনার জীবনের বেনিফিট হয় সেটি প্রয়োগ করুন। যে জিনিসে আপনার জীবনে বেনিফিট নেই, ইন বিজনেস অর ইন ফাইন্যান্স, সেটিকে জীবন থেকে ছেড়ে দিন। কামিং টু রেমেডি নাম্বার 3। এবার আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুদৃশ্য ক্রিস্টালের মাঝখানে ওম লেখা রয়েছে এবং পাশে সুন্দর একটি আলপনা করা রয়েছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, পেছন দিকটা কিছু আঁকা নেই। এই সুদৃশ্য ক্রিস্টালটির নাম হচ্ছে সেলেনাইট ক্রিস্টাল। এটি যেমন সেলফ রিচার্জ করে যে কোনো ক্রিস্টালকে, একই সঙ্গে পরিবারে এবং প্রতিষ্ঠানে কিন্তু শান্তি নিয়ে আসে। যে পরিবারে সেলেনাইট থাকে সেই পরিবারে কিন্তু সুখ শান্তি বিরাজ করে। এবং আরেকটি জিনিসও বলে দিচ্ছি, আজকাল বহু বাঙালি প্রতিষ্ঠানে বা অন্যান্য প্রতিষ্ঠানে পার্টনারে ঝগড়াঝাটি বা অশান্তি হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, লালবাতি জ্বেলে দেয়। তো এই সমস্ত জায়গায় এই সেলেনাইট যদি আপনারা উত্তর দিকে রাখতে পারেন বা পূর্ব দিকে রাখতে পারেন সেই ব্যবসা প্রতিষ্ঠানে আর বাড়িতে, সেক্ষেত্রে দেখবেন পার্টনারদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মতদ্বৈত, বিরোধ চরম আকার ধারণ করতে পারে না। সেটি কোর্টে যাওয়া বা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া থেকে আপনাকে কিন্তু রিকভারি দেয়। বন্ধুরা এই যে আমি উপাদানগুলি বললাম, এগুলো প্রত্যেকটি আপনারা পাবেন আমার চেম্বারে। এবং একটা জিনিস শুধু বলবো, এটি সে ফার্স্ট এড হিসেবে আপনাদেরকে আমি জিনিসটা বললাম। যাদের সমস্যা কঠিন এবং জটিল তাদের অবশ্যই যোগাযোগের জন্য ফোন করতে হবে আমার এই বুকিং নাম্বারসগুলিতে, এবং চলে আসতে হবে আমার যে বিভিন্ন চেম্বারগুলি রয়েছে সেখানে। এটা ছাড়াও অনলাইন কনসালটেন্সির জন্য যারা যোগাযোগ করতে চাইছেন, যারা ঘরে বসে শ্রীময়ীর প্রেডিকশন এবং রেমেডি পেতে চাইছেন, তাদেরকে যোগাযোগ করতে হবে এই নাম্বারগুলিতেই। এবং একটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আছে যেটি মাত্র, এবং এটি ইমার্জেন্সি বুকিং,
আপনার ধরুন কাল পরশুর মধ্যেই আমার অ্যাপয়েন্টমেন্টটা দরকার বা আগামীকালই দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার, সেক্ষেত্রে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের কিন্তু বুকিং করতে হবে। আমার অ্যাসিস্ট্যান্টরা দিনে 18 ঘন্টা পর্যন্ত আপনার ফোন ধরেন। যারা রাতের দিকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পছন্দ করেন বা ইমার্জেন্সিতে যারা চাইছেন শ্রীময়ীর অ্যাপয়েন্টমেন্ট, তারা প্লিজ ওই ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতেই কিন্তু যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই টিপসগুলি ফলো করে কিরকম ফল পেলেন সেগুলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। শ্রীময়ীর কমেন্ট সেকশন সবসময় আপনারা খোলা পেয়ে যাবেন। নতুন কি বিষয় দেখতে চাইছেন, জানতে চাইছেন, সেগুলি সম্পর্কেও আপনারা আমাকে জানাবেন, তাহলে সেই রিলেটেড ভিডিও আপনাদের অবশ্যই পরবর্তীকালে আমার পক্ষ থেকে অর্থাৎ আমি নিয়ে আসব আপনাদের প্রিয় এবং পরিচিত শ্রীময়ী। সমস্ত ভিডিও দেখবার জন্য এবং বেনিফিটে থাকার জন্য আপনাকে দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। ভালো থাকবেন বন্ধুরা, সকলে আনন্দে থাকবেন এবং বেনিফিটে থাকবেন। নমস্কার।